আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব যৌবনকালের ইবাদতের দাম কত। চলুন কুরআন ও হাদিসের আলোকে আমরা সংক্ষেপে জেনে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমরা 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর বেশি বেশি করে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালের কদর করো বার্ধক্য আসার আগে। ওয়াসিহাদিকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে ধনীর কদর করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসরের কদর করো। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মউত আসার আগে জীবন বা হায়াতের কদর করো। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যৌবনের কদর করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাগিদ দিয়েছেন। এই হাদিসটি মুস্তাদরাকে হাকিম 7846। এমনি ভাবে অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে 5টি বিষয়ের জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদমের কোন সন্তানই তার 2 পা আল্লাহর নিকট হইতে সরাতে পারবে না। সেই 5টি বিষয় কি? হাত্তা ইউসআলা আন খামসিনান উমরিহি ফিমা আফনাহু, যে তার সারা জীবন সে কোন কাজে ব্যয় করেছে এই সম্পর্কে প্রশ্ন হবে। সারা জীবনের মধ্যে শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্য সব মিলিয়ে সারা জীবন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, এবং তার যৌবনকাল কোন কাজে ব্যয় করা হয়েছে এই সম্পর্কে স্পেশাল প্রশ্ন করা হবে। অথচ আগের কথাটার মধ্যে সারা জীবনের মধ্যে যৌবনকালও ছিল। তো এখান থেকে বোঝা যায় যৌবনকালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে স্পেশাল বা বিশেষ রয়েছে। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2416। এমনি ভাবে আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله شاب نشأ في عبادة ربه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আরশের ছায়ায় স্থান দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক বা যুবতী যার জীবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে আমরা যৌবনকালের স্পেশাল মর্যাদা জানতে পারলাম। এমনি ভাবে এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস নম্বর 660। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন চাঁদও বেশি আলো ছড়ায় যখন তার যৌবনকাল থাকে। অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত চাঁদ সবচেয়ে বেশি আলো দেয়, যেটাকে আমরা পূর্ণিমার চাঁদ বলি। এমনি ভাবে গোলাপ ফুলও ওই সময় বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং বেশি সুগন্ধি ছড়ায় যখন তার যৌবনকাল। আর এই গোলাপকে দিয়েই আমরা অন্যকে প্রেম নিবেদন করে থাকি। তো প্রকৃতিও আমাদেরকে শিক্ষা দেয় যে যৌবনকালের কি মর্যাদা। এমনি ভাবে দেশের মানুষ, সরকার সকলের কাছেই যৌবনের দাম বেশি। যেমন সরকারি চাকরি 30 বছর পেরিয়ে গেলে আর হয় না, অর্থাৎ সরকার যুবকদেরকে পছন্দ করে, প্রাধান্য দেয়। এমনি ভাবে বেসরকারি চাকরিগুলোতে দেখা যায় 35 বছর পেরিয়ে গেলে আর কাউকে নিয়োগ দেওয়া হয় না, অর্থাৎ তারাও যুবকদেরকে পছন্দ করেন। বিবাহের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, যুবকরা অবশ্যই যুবতীদেরকে পছন্দ করে বিবাহের ক্ষেত্রে, বয়স্কদেরকে নয়। এমনি ভাবে মেয়েরাও এর বিয়ের ক্ষেত্রে যুবক ছেলেদের পছন্দ করে, যারা বেশি বয়স্ক তাদেরকে পছন্দ করে না। অর্থাৎ সকল স্তরের মানুষের কাছেই যৌবনকালের দাম বেশি। তো দুনিয়ার মানুষের কাছে যেমন যৌবনের দাম বেশি, যৌবনকালের দাম বেশি, মানুষ যদি একটা কাজের শ্রমিকও নিয়োগ করে তো সেক্ষেত্রেও দেখা যায় যুবকদেরকে প্রাধান্য দেওয়া হয়,
কারণ যুবক বেশি শক্তিশালী হওয়ার কারণে সে বেশি কাজ করতে পারবে। তো এদিক থেকে আমরা জানতে পারলাম দুনিয়ার মানুষের কাছে যুবকের মর্যাদা অনেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেও যুবকদের দাম বেশি, তাই আল্লাহ রসুলের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এমনিভাবে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের কেউ কেউ বলল, আমরা শুনেছি এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক ছিলেন। সূরা আম্বিয়া আয়াত 60। এমনিভাবে সূরা কাহফের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম। সুতরাং এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের মধ্যে যে যুবকরা ছিল তাদের প্রশংসা করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে জানিয়েছেন যে তিনি যুবকদের ইবাদতকে অত্যন্ত বেশি পছন্দ করেন। এমনিভাবে সূরা কসাসের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মূসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করল, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের কথা বিশেষভাবে উল্লেখ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন, তখন আমি তাকে প্রজ্ঞা স্পেশাল জ্ঞান তাকে দান করলাম। এমনিভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাজেই আমরা হাদিস ও কোরআন থেকে সংক্ষেপে জানলাম যৌবন কালের মর্যাদা বা দাম আল্লাহ রব্বুল আলামিনের নিকটে কতটুকু। তো কাজেই আমরা সময় নষ্ট না করে, বেহুদা ওয়াহিদুক সময় নষ্ট না করে এই সময়টা যদি আমরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেই, তাহলে দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চমকায় দিবেন, আখিরাতেও আল্লাহ রব্বুল আলামিন কাল কঠিন অবস্থায় আরশের ছায়ায় স্থান দিবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।